আমার খুব কষ্ট হয়েছিল যে যখন পরীক্ষার আগে বলেছিল যে আমাকে আমার আধার কার্ড নিয়ে আমাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। আমি কাঁদতে কাঁদতে বাড়ির লোককে এসে বলেছিলাম সেটা। আধার কার্ড নেই বলে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়েছে। কন্যাশ্রী বা অন্যান্য এক পয়সাও পায়নি, এমনকি রেশন দেওয়াও বন্ধ করে দিয়েছে। সে পড়াশোনা বন্ধ করে ঘরে বসে আছে। এই যে দেখছেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের শীতলা পরমানন্দপুর পোস্ট অফিসের অধীন পরমানন্দপুর গ্রামের বাসিন্দা পাঁশকুড়া বনমালী কলেজের ছাত্রী স্বরলিপি অধিকারীর বাড়ি। 2014 সালে তার আধার কার্ড তৈরির জন্য অফিসে গিয়ে সমস্ত তথ্য দেয় সে, কিন্তু পরে যখন কার্ড আসে দেখা যায় তার নাম ও ছবির জায়গায় তার দাদার আধার নম্বর। সংশোধন করার জন্য সেই 2014 সাল থেকে আজ পর্যন্ত সমস্ত অফিসে হন্য হয়ে ঘুরে ঘুরে সংশোধন করার আবেদন জানিয়ে কোনো ফল হয়নি। আজ স্বরলিপির বয়স 18 পেরিয়ে গেছে, পায়নি কন্যাশ্রীর কোনো সুবিধা। রেশন কার্ডে রেশন বন্ধ করে দেওয়া হয়েছে। সবচেয়ে দুঃখের, পাঁশকুড়া বনমালী কলেজে 5,000 টাকা দিয়ে ভর্তি হওয়ার পর পরীক্ষা দেওয়ার সময় আধার কার্ড নেই বলে বের করে দেওয়া হয়েছে পরীক্ষার হল থেকে। এখন পড়াশোনা বন্ধ করে বাড়িতে বসে রয়েছে স্বরলিপি। এর দায় কে নেবে? শুনুন স্বরলিপির জেঠু বিশ্বরূপ অধিকারী এবং স্বরলিপির নিজের মুখে সেই কাহিনী। স্বরলিপি অধিকারী আপনার কে হয়? আমার ভাইজি। ওর কি পড়াশোনা বন্ধ শুনলাম, কি ব্যাপার, কি ঘটনা ঘটেছে? 2014 সালে প্রথম যখন আধার কার্ড তোলা হয় সেই সময় ওর এবং ওর দাদা দুজনেরই আধার কার্ড তোলা হয়েছিল। দীর্ঘদিন পরে সৈকত অধিকারী আধার কার্ড এলো, কিন্তু ওর আর আধার কার্ড আসেনি। কিছুদিন আগে ওর আধার কার্ড এলো, কিন্তু ওর নাম ওর দাদার ছবি। এইটা ঠিক করার জন্য বিভিন্ন দপ্তরে, মানে আধার কার্ড যেখানে করা হয়, বারবার ঘুরেছি, কিছুই করা যায়নি এখনও পর্যন্ত। এবং এইটার পরিণতিতে ও তো কোনো সরকারি সুযোগ পেল না, এমনকি রেশন দেওয়া ওর বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সাম্প্রতিককালে কলেজে ভর্তি হয়েছিল, সেখানে যেহেতু আধার কার্ড নেই তাই তাকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়েছে। পরীক্ষা তোমার দেওয়া যাবে না। কোথায়, কোন কলেজে পড়তো? পাঁশকুড়া বনমালী কলেজে পড়তো, ফার্স্ট ইয়ারে। পরীক্ষা মানে দিতে দেওয়া হলো না? না, পরীক্ষা দিতে দেওয়া হলো না, হল থেকে। আধার কার্ড নেই বলে? আধার কার্ড নেই বলে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়েছে। তাহলে সেই 14 সাল থেকে এখন যে 11 বছর, আপনারা চেষ্টা করেননি? বহু জায়গায় আমরা দপ্তরে গিয়েছি, কিন্তু কিছুই করা যায়নি। কোথায় কোথায় ছুটেছেন? আমি পাঁশকুড়া স্টেট ব্যাংকে, মেছেদার ইউকো ব্যাংক, মেছেদার পাঞ্জাব ব্যাংক, বিভিন্ন জায়গায় গিয়েছি। এমনকি কলকাতায় সল্টলেকেও গিয়েছি, সেখানেও কিছু হয়নি। আবার সাম্প্রতিককালে ডালহাউসিতে গিয়েছিলাম, ওরা একটা জায়গায় বলতে সেখানে গিয়ে সম্প্রতি তোলা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আসেনি। কী হবে জানি না। তো অন্যান্য যে বিভিন্ন যে সুযোগ, সেই সুযোগগুলো কি তাহলে ও পেয়েছে না পায়নি? কোনো সুযোগই পায়নি। কন্যাশ্রী বা অন্যান্য যে পড়ার জন্য যে 9 থেকে, কন্যাশ্রীর কি 1 পয়সাও পায়নি? 1 পয়সাও পায়নি। ওর তো 18 কমপ্লিট হয়েছে, 25,000 টাকা যে পাওয়ার কথা সেটা পায়নি। না, সেটা তো তার আগেও যে মাসে মাসে টাকা, সেটাও পায়নি। এমনকি রেশন দেওয়াও বন্ধ করে দিয়েছে। যেহেতু ওর রেশন কতদিন বন্ধ? রেশন প্রায় 2 বছরের উপর, যেহেতু আধার কার্ড নেই। যেহেতু আধার কার্ড নেই। আর এখন পড়াশোনা বন্ধ? পড়াশোনা বন্ধ। এমনকি ওর রেশন কার্ডে একটা বানান ভুল আছে, সেই বানান ভুল জন্ম সার্টিফিকেট দিয়ে কারেকশান করা যাচ্ছে না, আধার কার্ড চাই, নাহলে হবে না। ফলে সেটাও করা যাচ্ছে না। এই যে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, এ কাকে দায়ী করবেন এটার জন্য? এর জন্য দায়ী তো যে আধার কার্ড দপ্তর, তাদেরকেই করব। কারণ আমাদের তো কোনো ফল্ট নেই। তার দাদার যা নাম্বার, ওরও তাই একই নাম্বার আসছে, এবং সেখানে দাদার নাম্বার বলতে আধার কার্ড নাম্বার একই আসছে, এবং ওর ছবি আসছে। বারবার এই সমস্ত জায়গায় দপ্তরে ঘুরেও তারা কোনো সঠিক পথ দিতে পারেনি। এমনকি শেষমেশ একজন বলল যে রাঁচিতে যে আধার কার্ড দপ্তর আছে সেখানে যাওয়ার জন্য। সেখানে যাওয়ার আমরা প্রস্তুতি নিয়েছিলাম। সেখানে আমার আত্মীয় থাকে, তাদেরকে দিয়ে ডকুমেন্ট পাঠিয়েছিলাম। তারা বলল এখানে ইন্ডিভিজুয়াল হবে না, আপনারা কলকাতায় ডালহৌসিতে যান। সেখানে গিয়েছি, সেখানেও ফলে তেমন কিছু করতে পারিনি। পরবর্তীকালে তারা আরেকটা দপ্তরে বলল যেতে, সেখানে আমরা গিয়েছি, সম্প্রতি তুলে দিয়ে এসেছি।
সেটা কী হবে জানি না, কিন্তু এত বছর ধরে আমরা যে বঞ্চিত হলাম এ তো আমাদের কোনো ফল্ট ছিল না, অথচ আমরা কিন্তু আমার ভাইজি কিন্তু বারবার ভুগলো, আমার পরিবার ভুগলো। আজকে সে পড়াশোনা বন্ধ করে ঘরে বসে আছে, স্বাভাবিক নিয়েই তার মানসিক অবস্থাটা বুঝতেই পারছেন। ফলে একজন যদি হল থেকে তাকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয় তার অবস্থাটা কী দাঁড়ায়। মানে 11 বছর ধরে আপনারা চেষ্টা চালাচ্ছেন, এখনো পর্যন্ত আধার কার্ড এসে পৌঁছায়নি। শুধু মাঝের 2 বছর যে করোনা ছিল সেই পিরিয়ডটাতে আমরা কোথাও করিনি, বাকি প্রতি বছরই কোনো না কোনো দপ্তরে কোনো কোনো জায়গায় গিয়েছি, যে যেমন করে বলেছে তেমন করেই আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি। আপনার নাম? আমার নাম বিশ্বরূপ অধিকারী, আর আমার ভাইজি স্বরলিপি অধিকারী। ঠিকানাটা কি? গ্রাম পরমানন্দপুর, পোস্ট শীতলা পরমানন্দপুর, থানা পাঁশকুড়া, জেলা পূর্ব মেদিনীপুর। আচ্ছা, তোমার নাম কি? নাম স্বরলিপি অধিকারী। আচ্ছা, এই আই কার্ডটা দেখতে পাচ্ছি, দেখি এটা কোন কলেজের? এটা পাঁশকুড়া বনমালী কলেজ। তুমি ভর্তি হয়েছিলে? তারপরে এখন কি পড়াশোনা বন্ধ আছে। কেন বন্ধ হয়ে গেল? আধার কার্ডের প্রবলেমের জন্য। আধার কার্ডের জন্য তোমার পড়াশোনা বন্ধ? হ্যাঁ। আর এই যে আধার কার্ডের জন্য তুমি আর কি কি সুযোগ থেকে বঞ্চিত? রেশন কার্ডে যে রেশন পেতাম, রেশন পাইনি। আর কন্যাশ্রী টাকা, কলেজের 25,000 টাকা। তো তোমাকে কলেজে যে বের করে দেওয়া হলো, কলেজে তুমি পরীক্ষা দিতে যে ভর্তি হয়েছিলে, কোথায়, কোন কলেজ? পাঁশকুড়া বনমালী কলেজে ভর্তি হয়েছিলাম। পাঁশকুড়া বনমালী কলেজে ভর্তি হওয়ার পর তোমাকে পরীক্ষা হল থেকে বা পরীক্ষায় বসতে দেওয়া হলো না, তাতে তোমার কি অনুভূতি? সেখানে পড়াশোনা যে করতে দেওয়া হলো না। আমার খুব কষ্ট হয়েছিল যখন পরীক্ষার আগে বলেছিল যে আমাকে আমার আধার কার্ড নিয়ে আমাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। আমি কাঁদতে কাঁদতে বাড়ির লোককে এসে বলেছিলাম সেটা। এখনো তাহলে কোনো জায়গায় ভর্তি হতে পারছো না? না না, কতদিন? সেই 2014 সাল থেকে এটা চলছে। 2014 সাল থেকে এই সমস্যা, কিন্তু আজকে তুমি বুঝতে পারলে যে পড়াশোনাটা, মানে কন্যাশ্রী পাওনি, রেশন কার্ডের তার যে জিনিসপত্র সেগুলো পাওনি, না। আর এখন তোমাকে পড়াটাও তোমাকে বঞ্চিত করে দেওয়া হয়েছে, কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে। অন্যান্য বন্ধুরা তারা থাকছে, জিজ্ঞেস করছে সব। তারা ফোন টোন করে? হ্যাঁ, করছিল। তোমাকে কি বললো কলেজে? আমার যে আধার কার্ড নেই ওই জন্য আমাকে তো পড়তে টড়তে দেওয়া হবে না। পরীক্ষায় বসতেও দেওয়া হবে না? না। তোমার নাম? নাম স্বরলিপি অধিকারী।